মাঠে শুয়ে প্রতিবন্ধী বাচ্চাদের কথা চিন্তা করে রে আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে। আন্দোলনের মাঠে শুয়ে বাচ্চাদের কথা চিন্তা করে মশার কামড়ে আমার ঘুম আসে না রে। 22তম আন্দোলনের শেষে 23তম হইল, 22তম আন্দোলনের শেষে 23তম হইল রে। শারমিন মুর্শিদ শিক্ষা সচিব দুঃখ না বুঝিল রে। 22তম আন্দোলনের শেষে 23তম হইল রে। শারমিন মুর্শিদ শিক্ষা সচিব সুখবর না কইল রে। আর গতকাল মশার কামড় শুয়া শুয়া খাইব রে। বইলা দেনা শিক্ষা সচিব আমাদের সকল রে। আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে। এই আন্দোলনের মাঠে শুয়ে প্রতিবন্ধী বাচ্চাদের কথা চিন্তা করে রে আমার ঘুম আসে না রে। উপদেষ্টা তুই আমাদের কেন কান্দাইলি, এমপিও দিলি নাই উপকার কাছে বলি। প্রধান উপদেষ্টা তুই আমাদের কেন কান্দাইলি, এমপিও দিলি নাই উপকার কাছে বলি। কথা ছিল আগস্ট মাসে টিভির এমপিও, কথা ছিল আগস্ট মাসে টিভির এমপিও। মিথ্যা আশার দিয়া তুমি হয়ে গেলা অন্ধ, কথা ছিল আগস্ট মাসে টিভির এমপিও। মিথ্যা আশার দিয়া তুমি হয়ে গেলা অন্ধ। আশায় আশায় বসে রইলাম, আশায় আশায় বসে রইলাম, দেখলা না আসিয়া আমার বেতন নাই স্কুলে দুঃখকার কাছে বলি রে। আমার বেতন নাই স্কুলে দুঃখকার কাছে বলি। উপদেষ্টা তুই আমাদের কেন কান্দালি, এমপিও দিলি না রে দুঃখকার কাছে বলি। ধন্যবাদ। একটা প্রতিবন্ধী বাচ্চা শুধু পড়াশোনা করতো, যেখানে সে যতদিন না পর্যন্ত পড়াশোনা শেষে করতে গেছে সেদিন তার জন্য একটা রেজলিউশন ছিল। আমাদের এই দেশ যেখানে মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী, সেই দেশের একটা স্কুলের বিদ্যালয়ের শিক্ষিত দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন খেলাধুলা করেছিল। আজকে আমাদের বিদ্যালয়ে আমাদের উন্নয়ন করা হয় না, সেই বিদ্যালয়ে আমাদের চাহিদা পূরণ করা হয় না। সেই বিদ্যালয়গুলো তাহলে কিভাবে আমাদের বিভিন্ন হকি এবং আজকে আমাদের দাঁড়িয়ে রেখা যাবে না, সমাজ করার মানবে না, পারবে না। আমরা লাঠিকে সহজ করলে আমাদের সচেতনবৃন্দ এই সামনে করে অধিকার হরণ করে কখনো একটা ছাত্রীকে আজকে রেখা যায় না। বিগত 25 সরকার 17 বছর আমাদের ব্যবস্থা করেছিল, আমাদের বিদ্যালয়গুলো শিক্ষিত যাওয়া টান মালা করেছিল। আজকে তাদের হস্তক্ষেপ কোথায় আমাদের চাইতে হবে না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের বিদ্যালয়গুলি অতি শীঘ্রই শিক্ষিত এবং আসে, তাহলে তাদের চাই হবে না। আমরা রাস্তায় নেমেছি, আমরা জীবন শিখেছি, হতে শিখেছি। এখন আমাদের আন্দোলন আমি রেখে দেবে না। আগামী আন্দোলনে শিক্ষা
জায়গা থাকে না আমাদের বিশেষ বিদ্যালয়ের শিক্ষকদের। আগামী রোববার এবং সোমবারের মধ্যে আমরা আমাদের আদায় করব ইনশাআল্লাহ। প্রচুর লোক ওইখানে আছে না, ওইখানে ব্যারিকেড আছে, ওইখানে পুলিশের ব্যারিকেড আছে, এটা সেকেন্ড ব্যারিকেড। না না ওইখানে এই সাইডে নাই, ওই চাষে আছে আমি দেখেছি ব্যারিকেড একটা। সর্বশেষে একটি কথায় বাংলাদেশের ইতিহাসে অত্যাচার চর্চিত হয়নি, সেই 52 আন্দোলন, 71 বীর মুক্তিযুদ্ধ এবং 24-এর কোন অভ্যুত্থান সম্পূর্ণ আমাদের অত্যাচার রেখে কোন অর্জনই রক্ত ছাড়া হয় না। আপনারা প্রস্তুত থাকেন, রক্ত ঝরতে হবে, সহযোগিত হবে। আগামী রোববার থেকে যে স্বতঃস্ফূর্ত যে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের চূড়ান্ত দাবি, আমাদের চূড়ান্ত ফয়সালা, আমাদের বিদ্যালয়গুলোর আজকে ধরো আমরা এখানে আছি, ভয় পাবো না, সবাই চলে যাবো না। আমরা আমাদের অধিকারটা এই রাস্তা থেকে তারপর বাসায় দেবো। এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বিদ্যাস। সবাই ভালো থাকবেন এবং সকল ভাইকে উদ্বুদ্ধ করেন যারা আগামীকাল থেকে প্রেস ক্লাব চত্বরে চলে আসেন। প্রেস ক্লাব চত্বরে সবার ঢাল হয়, এই ঢালের শুধু খাস করলেন মন্ত্রণালয়কে ফাঁসি দিয়ে দিতে চাই। আমাদের হাতে নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি, প্রতিবন্ধী শিক্ষক কর্মচারী, সংগ্রামী জনতা, যারা তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ। আপনারা জানেন আমাদের এই যে দাবি, এক দফা দাবি শক্তি কেন্দ্র, এই দাবি এখন গণতান্ত্রিক গণজোয়ারে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থনে সংগ্রামী যোদ্ধা ওনার একটি একটু আগে ইকবাল খান যিনি পরিবেশন করেছেন, সেখানে আমি একটু সংশোধন দিচ্ছি। এটা আমাদের শিক্ষা সচিব নয়, আমরা সমাজ কল্যাণ সচিব। ওনার কাছে আমাদের দাবি আমরা রেখে চলছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের দাবি আমাদের চলছে, আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের দাবি চলছে। এই দাবি যে এখন শক্তিতে